গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো সকালবেলাতে একটু বিজি ছিলাম বলে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখন সন্ধ্যাবেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো এখন রেডি হয়ে নিয়েছি, বেরোবো, একটু যাবো হচ্ছে ওষুধের দোকানে। মায়ের একটু ওষুধ আনার আছে, তো সেই জন্য বেরোচ্ছি। তো চলো বাইরে যাচ্ছি, আর কী করছি না করছি চলো তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমেই চলে এলাম বেরিয়ে হচ্ছে হাউজিন বাজারে। হাউজিন বাজার থেকে একটা জিনিস নেওয়ার ছিল, তো তার জন্য প্রথমে হাউজিন বাজারেই চলে এলাম। তো জিনিসটা হচ্ছে ইসিকলের ভুসি, যা গরম পড়েছে ইসিকলের ভুসি তো খেতে হবে, আর যেটার জন্য মেন বেরানো আমার তো মায়ের ওষুধ। তো মায়ের ওষুধ নেওয়ার জন্য চলে এলাম ওষুধের দোকানে। জাস্ট মায়ের ওষুধ নিয়ে এলাম, আর আমার হাতে দেখো একটা লাল পুটুলি। তো এটার মধ্যে কি আছে সেটা খোলার আগে তোমাদেরকে বলি। তো এটা আবার রামরাজ্য অযোধ্যা থেকে এসেছে আমার জন্য। তো চলো কি এসেছে আমার জন্য আর কে এনেছে চলো তোমাদেরকে দেখাই। তো প্রথমেই আছে ওখানে এই যে একটা রামলালার খুব সুন্দর একটা ছবি, কত সুন্দর লাগছে না দেখতে। দাঁড়াও, আর আছে হচ্ছে এর মধ্যে ওখানকার প্রসাদ, মন্দিরের প্রসাদ আর হাতের তাগা। আর আরেকটা জিনিস যেটা আমার জন্য আনা হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। এই যে দেখো, সুদূর অযোধ্যা থেকে আবারও এসছে আমার জন্য এই যে চুড়ি। ওখানকার যখন আগের বারে ওই দাদাটা এনেছিল আমার খুব ভালো লেগেছিলো। তো আবারও যাদের বাড়িতে আমরা গেছিলাম গৃহপুরুষের অনুষ্ঠানের জন্য, তো সেই দাদারা গিয়েছিল, ওনার হাজব্যান্ড আর ওনার ওয়াইফ আর উনি রামরাজ্যটা করতে। তো সেখান থেকে আমার জন্য আবারও এই চুড়ি নিয়ে এসেছি। কেমন লাগছে চুড়িগুলো কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুব পছন্দ হয়েছে। চলো তোমাদেরকে হাতে পরে দেখাই কেমন লাগছে। দুটো এই হাতে। তো আমার কাছে অলরেডি 4টে ছিল, সেটা থেকে 2টো বড় মামাকে দিয়েছিলাম, আর 2টো রয়েছে। আর এই যে আবারও 4টে হয়ে গেল। কেমন লাগছে বলো তো? ভালো লাগছে? কি গো, ভালো লাগছে? হ্যাঁ। আর এখন আমি করবো টিফিন। তো এই যে মিস্টার হালদার চাউমিন বানিয়েছে, ঠিক চাউমিন। তো এটা এখন খাবো একটু। তো চলো একটু খেয়ে নিই। এখন 9:30 বাজে, আর আমরা এখন হঠাৎই বেরোচ্ছি একটা জায়গার উদ্দেশ্যে। তো কি জায়গা আর কোথায় যাচ্ছি তো চলো তোমাদেরকে বেরিয়ে আপডেট দিচ্ছি। একটা খুব ভালো জিনিস আনতে। কি আনতে গো? বলবে এখনই নাকি এনে বলবে? রসগোল্লা। এ বাবা, যা বলে দিলেন উনি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গরম রসগোল্লা আনতে, যেটা আমাদের এখানে ধাপায় পাওয়া যায় রাত্রির করে, মোটামুটি 9:30 10টার সময় থেকে ওটা মানে বানানো হয়। তো চলো আমরা ওখানে যাচ্ছি এখন আনতে, ওটা তোমাদেরকে শেয়ার করি। আর রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, অনেকটাই রাত এখন। না, আমাদের কলকাতা শহরে 9:30কে অনেকটা রাত বলা চলে না। তো আমার একটু বেরিয়ে মনটা খারাপ হয়ে গেল এখন, জানো। আজকে আমি দুপুরে রান্না করেছিলাম হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। তো মিস্টার হালদার জানে না যে ডালটা আমি রান্না করেছিলাম। তো আমাকে এখন জিজ্ঞেস ডালটা কে করেছিল না মা। বলছে ডালটা খুব ভালো হয়েছিল, ডালটা আমি রান্না করি। বলছে মাছের মাথাটা ভালো ছিল বলে ডালটা ভালো হয়েছিল। মানে ভাবতে পারছো এটা এক্সপেক্ট করা যায়? হায়, জীবনে এর থেকে খারাপ আর আমার কিছু হতে পারে না। কেবল দুষ্টু একটা লোক দেখেছো, একদম সাংঘাতিক দুষ্টু একটা লোক। আমার হাসছে দেখো। দেখি কেমন গরম রসগোল্লাটা নিলে। আর দোকানটা হচ্ছে বাজারের ভেতরে, ধাপার বাজারের ভেতরে। এই যে হচ্ছে রাতের বেলা গরম গরম নলেনগুলির রসগোল্লা। চলো এটাকে খুলে দেখি। খোলা যাচ্ছে না, নিয়ে আসুক, উনি এসেই খুলবে। যেটা নিয়ে এলাম। আর গরম গরম রসগোল্লা তো খেতে বেশ মজাই লাগে। আর এখনও নলেনগুলো রসগোল্লাটা আমাদের দিকে পাওয়া যাচ্ছে। তো কারা কারা গরম রসগোল্লা পছন্দ করো আমাকে তো কিন্তু কমেন্টে জানিও। তো চলো রুটি টুটি হয়ে গেছে, তরকারি আজকে যেমন কিছু করে নিই। দিনের বেলা বললাম তো মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম, আলু ভেজেছিলাম, তো সেগুলো একটু একটু রয়েছে। আর মিষ্টি আনা হলো, তো এই দিয়ে এখন ডিনার হবে। তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। কালকে মায়ের চেক আপ রয়েছে একটা, সে একটা টেনশান রয়েছে। তো মাকে কালকে নিয়ে যাবো চেক আপের জন্য। তো যাই হোক, আজকে এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থাকে, ভালো থাকবে। আবার দেখা হবে কালকে। গুড নাইট সবাইকে।